আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে মোংলা বন্দর কর্তৃপক্ষ নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 13 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কি কি পদ রয়েছে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে সর্বমোট 18টি ক্যাটাগরিতে 113 জনকে নিয়োগ দিবে। শুরুতেই বলে নেই এটি একটি সরকারি চাকরি, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য। তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত হলে কমেন্ট করে জানাতে পারেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের নিম্নোক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সর্বমোট 18টি ক্যাটাগরিতে 113 জনকে নিয়োগ দিবে। ভিডিওটি শেষ থেকে শুরু করি। 18 নম্বর পদের নাম মাঝি, বেতন গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 3টি। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। দেশি নৌকা চালনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম সেলুন বয়, বেতন গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি। এসএসসি পাস করতে হবে। 16 নম্বর পদের নাম টোপাস, বেতন গ্রেড 19, বেতন 8,500 থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 4টি। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর পদের নাম কুক, বেতন গ্রেড 19, বেতন 8,500 থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি। রান্নার কাজে অভিজ্ঞতা সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। ক্যাটারিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার পাবেন। 14 নম্বর পদের নাম ভান্ডারি, বেতন গ্রেড 19, বেতন 8,500 থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 30টি। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদের নাম লস্কর, বেতন গ্রেড 19, বেতন 8,500 থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 46টি। কমপক্ষে এসএসসি পাস করতে হবে। 12 নম্বর পদের নাম কচ্ছপ ডেক, বেতন গ্রেড 18, বেতন 8,800 থেকে শুরু করে 21,310 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। কচ্ছপ হিসাবে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাস করতে হবে। 11 নম্বর পদের নাম ব্রিজার, বেতন গ্রেড 17, বেতন 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 7টি। কমপক্ষে এসএসসি পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডেট সার্টিফিকেট সহ জাহাজে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম গ্যাস কাটার, বেতন গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। কমপক্ষে এসএসসি পাস করতে হবে। ডিপিটিসি সনদপ্রাপ্ত হতে হবে। 9 নম্বর পদের নাম কার্পেন্টার, বেতন গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী পাস করতে হবে। কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম ব্রিজার কাম পাম্প ড্রাইভার, বেতন গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার, বেতন গ্রেড 15, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি। দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদপ্রাপ্ত হতে হবে। 6 নম্বর পদের নাম লাইট কিপার, বেতন গ্রেড 15, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 4টি। অষ্টম শ্রেণী পাস করতে হবে। 5 নম্বর পদের নাম ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড 14, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 5টি। কমপক্ষে এসএসসি পাস করতে হবে। ওয়্যারলেস অপারেটর হিসাবে সনদপ্রাপ্ত সহ মোর্স কোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদানে সক্ষম হতে হবে। 4 নম্বর পদের নাম প্রথম শ্রেণীর ড্রাইভার, বেতন গ্রেড 11, বেতন 12,500 থেকে শুরু করে
30,230 টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি। প্রথম শ্রেণীর ড্রাইভার হিসাবে সনদপ্রাপ্ত সহ অষ্টম শ্রেণী পাস করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। 3 নম্বর পদের নাম কোকো সহকারী প্রকৌশলী নৌ, বেতন গ্রেড 10, বেতন 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি। নৌজাহাজ তৈরি বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী নৌযান নৌ ভান্ডার, বেতন গ্রেড 9, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি। নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি DOT দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। 1 নম্বর পদের নাম হাইড্রোগ্রাফার, বেতন গ্রেড 9, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি। গণিত, পদার্থ, ভূগোল বিষয়ে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। আবেদন নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী। সেলুন বয় এবং মাঝি পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন 17 সেপ্টেম্বর 2025 তারিখের যে বিজ্ঞপ্তি ছিল সেটিতে এখন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। আবেদনকারীর বয়স 1 অক্টোবর 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স পয়েন্টের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স পয়েন্টটি অবশ্যই এসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করার সম্ভবত সুযোগ আছে, যেহেতু এখানে লেখা নাই। আবেদনটি শুরু হবে 16 অক্টোবর 2025 তারিখ সকাল 9টা থেকে। আবেদনটি শেষ হবে 9 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদন করতে 1 থেকে 3 নম্বর পদের জন্য 223 টাকা, 4 নম্বর পদের জন্য 168 টাকা, 5 থেকে 10 নম্বর পদের জন্য 121 টাকা, 11 থেকে 18 নম্বর পদের জন্য 69 টাকা চার্জ কাটবে। তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই 50 টাকা বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন। চলমান সফল সার্কুলারের সফল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।